প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। নমস্কার। ইচ্ছাময়ীর ইচ্ছায় রামকৃষ্ণের রসদ্দার শম্ভুচরণ মল্লিক এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত। আর আজকের দিনে রবিবার শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের পূর্ণ জীবন প্রসঙ্গ। সবকটি অনুষ্ঠানই শুরু হয় রাত্রি 9টার সময়। শিরোনামটি একটু বড়, ইচ্ছাময়ীর ইচ্ছায় রামকৃষ্ণের রসদ্দার শম্ভুচরণ মল্লিক। সত্যি সত্যি মায়ের ইচ্ছায়, মা ভবতারিণীর ইচ্ছায় এমনটি ঘটেছে। কি ঘটেছে? শ্রীরামকৃষ্ণের রসদ্দার হয়েছেন শম্ভুচরণ মল্লিক, যার জীবনের কথা খুব কম জানা যায়, খুব আকর্ষক, আবার তথ্য কম। আসলে এদের সকলেরই, এই যে শ্রীরামকৃষ্ণের পার্ষদ, এদের সকলেরই জীবনের কতটুকু তথ্যই বা আমরা জানি। যেটা জানি তার থেকে মনে হয়, অনুমান করতে ইচ্ছে হয় সঙ্গত কারণেই, যে অনেক বেশি আমাদের অজানা, যেহেতু এই জীবন কাহিনীগুলো আসলে ভেতরকার, বাইরের দিক দিয়ে তো ধরা যায় না। কিন্তু বাইরের দিক দিয়ে যতটা পাওয়া যায় সেগুলিকে অনুসরণ করলে চমৎকৃত হতে হয়, এবং অবশ্যই অনুপ্রাণিত হওয়া যায় এবং একটা দিশা দেখতে পাওয়া যায়। ইচ্ছাময়ীর ইচ্ছায় আমরা শিরোনামে দিয়েছি এটি। আসলে শ্রীরামকৃষ্ণই নিজে জানাচ্ছেন যে মায়ের ইচ্ছায় এমনটি হয়েছে। এই রসদ্দার হয়েছেন। রসদ্দার মানে লক্ষ লক্ষ টাকা অর্থ দিচ্ছেন এমন তো নয়। শ্রীরামকৃষ্ণের প্রয়োজন খুব সামান্য ছিল, সেই রসদ তাঁরা দিচ্ছেন। তার জীবনে কয়েকজন মাত্র, সেই সব প্রসঙ্গের মধ্যে আমরা আসব। কিন্তু শ্রীরামকৃষ্ণ নিজে চাইছেন না তো, তিনি তো ওইভাবে চাইতে পারতেন না, ওটা তার ধাতের মধ্যে ছিল না যে সঞ্চয় করে রাখবেন। তিনি নিজেই বলতেন যে পঞ্চি ওর দরবেশ সঞ্চয় করে না। শুধু কখনো কিছু প্রয়োজন হলো, যেটা ধুতি কি গামছা, ওইটুকুনি বললেন, এবং তাও যাকে বলছেন সে খুব অন্তরঙ্গ মানুষ না হলে তিনি বলছেন না। যাকে বলছেন তার অন্তঃকরণের সঙ্গে এটির সম্পর্ক আছে। ইংলিশে যাকে বলে চোজেন ফিউ, সেরকম সামান্য কয়েকজনকে শ্রীরামকৃষ্ণ তার ব্যক্তিগত প্রয়োজন বা ভক্তদের জন্য যেটুকুনি যা সাপোর্ট দরকার সেইটুকুনির কথা বলছেন। সর্বোপরি তিনি বলছেন মায়ের ইচ্ছায় এমনটি ঘটেছে, যে মায়ের ইচ্ছায় এরা তার জীবনের স্পন্সর বা রসদ্দার রূপে আবির্ভূত হয়েছেন। মা সব দেখিয়ে দিয়েছেন। আজকে যার কথা হচ্ছে শ্রীযুক্ত শম্ভুচরণ মল্লিক, তার ক্ষেত্রেও শ্রীরামকৃষ্ণ একেবারে সরাসরি এইসব কথা বলছেন। শম্ভুচরণ নাকি শম্ভুচন্দ্র নাকি শম্ভুনাথ, এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পাওয়া যাচ্ছে। ওদের যে ডিড তাতে একরকম পাওয়া যাচ্ছে, আবার লীলা প্রসঙ্গের মধ্যে দুরকম পাওয়া যাচ্ছে। যেরকমই হন না কেন, শম্ভু বাবু, আমরা সশ্রদ্ধ আলোচনায় অনেক সময় সেইভাবেই বলে থাকি, তিনি শ্রীরামকৃষ্ণের ওই রকম একজন চিহ্নিত রসদ্দার। কলকাতার সিঁদুরিয়াপট্টি, সেখানকার কমলনাথ স্ট্রিটের পৈতৃক বাড়িতে তার জন্ম। এই রাস্তাটির প্রসঙ্গতে আমরা পরে আসব। সুবর্ণ বণিক তারা জাতিতে, এবং বিশেষ অর্থ সম্পন্ন মানুষ। পিতার নাম সনাতন মল্লিক, সেটি জানা যায়। একটি বিদেশি সওদাগরি অফিসে, মানে মার্চেন্ট ফার্মে মুৎসুদ্দির কাজ করে শম্ভুবাবু প্রচুর অর্থ উপার্জন করেছিলেন, এবং সেই সময়কার কলকাতায় তিনি একজন বড় দাতা রূপে পরিচিত ছিলেন। মানুষটির ব্রাহ্ম সমাজে যাতায়াত ছিল এবং কেশবচন্দ্র সেনের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল। একবার কেশবচন্দ্র সেনের সঙ্গে দক্ষিণেশ্বরেও উপস্থিত হয়েছিলেন। এইবার
ওই যে রসদ্বার এবং মায়ের চিহ্নিত, এটি আমরা জানছি কি করে? শ্রীরামকৃষ্ণ নিজে এটি একাধিকবার ব্যক্ত করেছেন আনন্দের সঙ্গে। বলছেন যে এই শম্ভুবাবুর সঙ্গে পরিচয়ের বহু আগে যোগস্থ অবস্থায়, লীলা প্রসঙ্গতে আছে, যোগারূঢ় অবস্থায় তাকে মা দেখিয়ে দিয়েছিলেন যে তার রসদ যোগানোর জন্য 4 জন রসদদারকে পাঠানো হয়েছে। শ্রীরামকৃষ্ণের এই ভাব খুব অসাধারণ, যে ওই লীলায় যারা অনুষ্ঠান শুনছেন দেখছেন তারা জানেন যে শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে সবগুলোই এইরকম, যে বাইরের জগতের দিক থেকে বিভিন্ন চরিত্র আসছেন তার জীবনে, আর ভেতরকার সংবাদ হচ্ছে যে এগুলি সব পূর্ব নির্দিষ্ট। ভৈরবী ব্রাহ্মণী হন, শ্রীমৎ তোতাপুরীজি হন, আরো অন্যান্য যারা শ্রীরামকৃষ্ণের গুরু, তারাও দৈব নির্দিষ্ট। আবার শ্রীরামকৃষ্ণ দেখছেন যে ছেলে, বলে আমার আবার ছেলে কোথায়? না, ওই সংসারী ভাবে ছেলে নয়, মানস পুত্র, এইরকম ভাবে মা দেখিয়ে দিচ্ছেন। তারপরে একজনকে দেখে অবাক হয়ে যাচ্ছেন, এই সেই মানস পুত্র, তার নাম রাখাল চন্দ্র। তাহলে বাইরের দিক থেকে এক একটি চরিত্রের আগমন। চরিত্র কথাটি কোথায় থাকে? নাটকে থাকে। আর শ্রীরামকৃষ্ণ লীলায় আছে, অবশ্যই আছে। ঈশ্বরীয় লীলায় এরকমই হয় যে এমনিতে দেখতে গেলে চরিত্র তারা আসছেন, কিন্তু সেগুলো বিধি নির্দিষ্ট, বা এই নাটকের, এই লীলার যে চিত্রনাট্য, সেটি বিধির নিজের স্বহস্তে লিখিত। তো ঠাকুর বলতেন, ওই যে 4 জনের কথা বললেন, সেই 4 জনের মধ্যে মথুরানাথ প্রথম, রানী রাসমণির জামাতা, এবং তারপরে শম্ভু মল্লিক বা শম্ভুচরণ মল্লিক, আরো অন্য যারা প্রথম বুঝিয়েছেন, শম্ভুবাবুকে দ্বিতীয়। যখন শ্রীরামকৃষ্ণের দক্ষিণেশ্বরে প্রথম শুভাগমন হলো, সেই সময় থেকে তার যখন সাধনাবস্থা শেষ হলো, তারপরেও কিছুটা সময়, স্প্যানিং থ্রু 14 লং ইয়ার্স, 14 বছর, সুদীর্ঘ 14 বছর ধরে মথুরবাবু, কোথাও আছে মথুরানাথ, কোথাও মথুরা মোহন, তো মথুরবাবু শ্রীরামকৃষ্ণের সেবায় প্রথম রসদদার হিসেবে নিযুক্ত ছিলেন, বা সেই ভূমিকায় নিজেকে পেয়ে, নিজেকে আবিষ্কার করে ধন্য হয়ে গিয়েছিলেন। মথুরবাবুর দেহ রক্ষার পরে পানিহাটির মণিমোহন সেন, তিনি কিছুদিন ঠাকুরের প্রয়োজনীয় জিনিসপত্র জুগিয়েছিলেন বলে জানা যায়। ওই যে যোগাচ্ছেন মানে আবারও আমরা ভাবছি যে সেই রকম মানুষ যাকে শ্রীরামকৃষ্ণ উপযুক্ত মনে করেছেন, তার কাছ থেকেই গ্রহণ করেছেন। তার ওই গ্রহণ করা মানে আবারও ভাবছি যে খাওয়া দাওয়ার খরচ, মানে সেই অর্থে সেবার খরচ খুবই সামান্য। আর কি, আর হচ্ছে তিনি কলকাতায় যাবেন, তাহলে সেইটির জন্য গাড়ি ভাড়া, আর হলো ভক্তেরা আসে, তাদের জন্য, বিশেষ করে কম বয়সী ছেলেরা, তারা যে আসবে, তাহলে তাদের খাওয়া দাওয়া কি হবে, রাত্রে তারা থাকবে, শীতকালে একটু লেপ কম্বল বালিশ এসব লাগতে পারে, এই ধরনের সানড্রি এক্সপেন্সেস খুবই কম। কিন্তু সেটার ব্যাপারেও তিনি খুব সতর্ক যে কার কাছ থেকে নেবেন ইত্যাদি। সেই সূত্রে আমরা পাচ্ছি যে মথুরবাবুর পরে পানিহাটির মণিমোহন সেনের কথা পাচ্ছি, এবং তারপরেই শম্ভুবাবু। শম্ভুবাবুর সঙ্গে শ্রীরামকৃষ্ণের যে সাক্ষাৎ, সেটি মথুরবাবুর মৃত্যুর পর, তার দেহ রক্ষার পর। দেখা মাত্র শ্রীরামকৃষ্ণ তাকে চিনলেন যে এ সেই ব্যক্তি যাকে মা অন্যতম রসদদার বলে চিনিয়ে দিয়েছে। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে রয়েছে যে শ্রীরামকৃষ্ণ মাস্টার মশাই অর্থাৎ কথামৃতকার শ্রীমকে বলছেন, তিনি ভক্তের জন্য দেহ ধারণ করে যখন আসেন, তখন তার সঙ্গে সঙ্গে ভক্তরাও আসে, কেউ অন্তরঙ্গ, কেউ বহিরঙ্গ, কেউ রসদদার। দেখালে 5 জন সেবায়েত। প্রথম সেজবাবু, তার মানে মথুরবাবু, তারপর শম্ভু মল্লিক, তাকে আগে কখনো দেখি নাই। তাহলে শম্ভুবাবুকে যখন দেখছেন, মানে মা দেখিয়ে দিচ্ছেন, তখন শ্রীরামকৃষ্ণ দেখছেন এ তো অপরিচিত লোক। তারপর শম্ভু মল্লিক, তাকে আগে কখনো দেখি নাই, ভাবে দেখলাম গৌরবর্ণ পুরুষ, মাথায় তাজ। যখন অনেক দিন পরে শম্ভুকে দেখলাম, তখন মনে পড়ল একেই আগে ভাবাবস্থায় দেখেছি।
এই শ্রীরামকৃষ্ণের উক্তি, শ্রীমুখের উক্তি, এবং কি অসাধারণ যে যখন দেখছেন তখন ওই রকম মনে পড়ছে। আজ পর্যন্ত আমরা শম্ভুবাবুর ছবি খুবই কম পাই, যে ছবি পাই অস্পষ্ট, একটু টাচ আপ করলে ভালো দেখায়, কিন্তু যা অরিজিনাল ছবি আছে সেগুলো খুব অস্পষ্ট। তো এই মানুষটির প্রচার সেই অর্থে নেই, কিন্তু শ্রীরামকৃষ্ণের জীবনে দেখছি অদ্ভুতভাবে তার আবির্ভাব। যে ঠাকুর বললেন যে তাকে, তারপর শম্ভু মল্লিক, মানে মা দেখাচ্ছেন যাদেরকে, তার মধ্যে মথুরবাবুর পর শম্ভু মল্লিক, তাকে আগে কখনো দেখি নাই। এই জন্যই ইচ্ছাময়ীর ইচ্ছায় রামকৃষ্ণের রসদ্দার শম্ভুচরণ মল্লিক। তাকে আগে কখনো দেখি নাই, ভাবে দেখলাম গৌরবর্ণ পুরুষ, মাথায় তাজ, এত দূর পর্যন্ত দেখছেন, মানে মুকুটের মতো। যখন অনেকদিন পরে শম্ভুকে দেখলাম তখন মনে পড়ল একেই আগে ভাবাবস্থায় দেখেছি। ঠাকুরের কাছে আসার পর 4টি বছর ধরে নিজের দেহরক্ষার আগে পর্যন্ত শম্ভুবাবু ঠাকুরের সেবা করেছেন, বা ঠিক বলতে গেলে মায়ের ইচ্ছায় সেবাধিকার প্রাপ্ত হয়েছেন। অন্যদিকে একটু যদি দেখি আমরা, যে ঠাকুরের জীবনে শম্ভুবাবুর অন্যরকম একটা বিশিষ্ট ভূমিকা আছে, যেটি সম্পর্কে আবার কম জানা আছে। সেটি কিরকম? এমনিতে শ্রীরামকৃষ্ণের যে সাধনার ক্রম, তাতে দেখতে পাচ্ছি আমরা যে তিনি প্রথমে মা ভবতারিণীকে নিয়ে তার সাধনা, তারপরে তন্ত্র মতে, বৈষ্ণব মতে, তাহলে তখন অন্যগুলিও আছে, কিন্তু একটা দিকে যখন যাচ্ছেন সেই দিকটাতে বিশেষভাবে গুরুত্ব আরোপিত হচ্ছে। তাহলে মায়ের সাধনা, মায়ের ভাবে জীবনযাপন, মায়ের ভাবে মত্ত হয়ে থাকা, তারপরে তন্ত্র সাধনা, বৈষ্ণব সাধনা, অদ্বৈত সাধনা, ইসলামের সাধনা, এগুলি সবই শ্রীরামকৃষ্ণ তাঁর মতো করে করছেন, এবং তার কিছু উপলব্ধি হচ্ছে, যেগুলো জানলে শুধু যে আমাদের ভালো লাগছে এবং আমাদের কাছে দিশা নিয়ে আসছে তাই নয়, পৃথিবীর কাছেও সর্বধর্ম সমন্বয়ের, সর্বধর্ম সমভাবের অপূর্ব ঠান্ডা শান্তির শীতল একটি ভাব নিয়ে আসছে, যার মধ্যে সংঘর্ষের উত্তাপ নেই। পৃথিবী এই সমস্ত বাণীর দ্বারা অনেক সমৃদ্ধ হয়, অনেক শান্ত হয়। তো শ্রীরামকৃষ্ণ সেইভাবে করে এইসব সাধন তার মতো করেছেন। করবার পর কি হলো, এই শম্ভুবাবু তিনি বাইবেল পড়তেন, ওই ব্রাহ্ম সমাজে যাতায়াত করতেন, সেই যোগাযোগ সূত্রেই হোক, যেভাবেই হোক, বাইবেলের প্রতি, ব্রাহ্ম সমাজের উপরে খ্রিস্টীয় ধর্মের প্রভাব ছিল আমরা জানি। তো শম্ভুবাবুর বাইবেলের প্রতি অনুরাগ ছিল। তিনি শোনান, শ্রীরামকৃষ্ণকে বাইবেল পড়ে শোনান। এটি শম্ভুবাবুর কাছ থেকে যে শ্রীরামকৃষ্ণ শুনেছিলেন একটি ঘটনা। এর পরের ঘটনা হচ্ছে যে দক্ষিণেশ্বর মন্দিরের একেবারে কাছেই যে যদুলাল মল্লিক মহাশয়ের বাগান বাড়ি, দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের মূল ফটকে ঢুকতে গেলে তার আগেই বাঁ হাতে যে রাস্তাটি চলে গেল, গিয়ে গঙ্গার ধারেই যদুলাল মল্লিকের বাগান বাড়ি। সেইখানে ঠাকুর মাঝে মাঝেই যেতেন। যদুলাল মল্লিক খুব শ্রদ্ধা সম্পন্ন ছিলেন ঠাকুরের প্রতি, এবং বলেছিলেন যে কখনো গিয়ে যদি দেখেন যে তিনি নেই, তাহলে বাগানের কর্মচারীদের বলা ছিল যে ঠাকুরকে যেন একেবারে সমস্ত ঘরটর সব খুলে দেওয়া হয়, ঠাকুর সেখানে যাবেন, বিশ্রাম করবেন, এরকম। এইরকমই একদিন সেইখানে যদুলাল মল্লিক মহাশয়ের বাড়িতে শ্রীরামকৃষ্ণ দেখলেন যে পট, এবং সেখানে মা মেরির কোলে শিশু দেবতনয় যীশু খ্রিস্ট। তো মায়ের কোলে যীশু, এটি দেখে শ্রীরামকৃষ্ণের অপূর্ব ভাব হয়েছিল, যেটিতে তিনি উপলব্ধি করছেন খ্রিস্ট ধর্মের মূল কথাগুলি তার মতো করে। এবং এইসব উপলব্ধি এত প্রবল ছিল যে শ্রীরামকৃষ্ণ ওইখান থেকেই বলেছেন যে সকলেই একই লক্ষ্যে গিয়ে পৌঁছবে, যে পথ দিয়েই যাক না কেন। তো ওইটে হচ্ছে যে পরবর্তীকালে যীশু খ্রিস্টের দর্শন লাভ হয়েছিল তার। এইগুলোর সঙ্গে জীবনীকাররা যেটি যুক্ত করছেন সেটি হচ্ছে যে এর আগে শম্ভুচরণ মল্লিক মহাশয়ের কাছে শ্রীরামকৃষ্ণ বাইবেল শুনেছিলেন। সুতরাং শ্রীরামকৃষ্ণের খ্রিস্ট ধর্ম সাধনা, খ্রিস্টীয় উপলব্ধি, খ্রিস্টের প্রতি শ্রদ্ধা প্রণামের ভাব, এইগুলোর যে প্রসঙ্গ, যে ইতিহাস,
তার মধ্যে শম্ভুচরণ মল্লিকের নাম অচ্ছেদ্যভাবে জড়িত হয়ে আছে। ওই জন্যই আমরা বলছিলাম যে এই জীবনগুলো বাইরের দিক থেকে বেশি জানা না গেলেও বোঝা যায় যে ভেতরে ভেতরে অসীম সম্ভাবনাপূর্ণ এবং অসীম ইঙ্গিতবাহী, যার অনেকটাই বাইরের জগতের কাছে অজানা থেকে গেছে। কিন্তু শ্রীরামকৃষ্ণের জীবনে যারা যেরকম ভাবে আবির্ভূত হচ্ছেন, সেইভাবেই আমাদের ভাবতে ইচ্ছে করে যে ওই যদুলাল মল্লিক মশাইয়ের বাড়িতে তিনি যাবেন এবং শিশু দেবতনয়ের যে অনুভূতি তার হবে, তার আগেই শম্ভুবাবুর কাছে বাইবেল শোনা, এগুলো সমস্ত ওই বিধাতার ইচ্ছায় লিখিত চিত্রনাট্যের অংশ। বিধাতা, আর আমরা বলছিলাম যে ইচ্ছাময়ীর ইচ্ছায়, তো ইচ্ছাময়ীর ইচ্ছা শ্রীরামকৃষ্ণের জীবনে সর্বত্র। যখন খ্রিস্ট ধর্মের প্রসঙ্গের কথার মধ্যে আমরা এসেছি, তখন মনে পড়ে কথামৃতের একটি অপূর্ব দৃশ্য, যেখানে শিব মন্দিরের সিঁড়িতে শ্রীরামকৃষ্ণ বসে আছেন আর তার কাছে একান্ত অনুগত মাস্টারমশাই রয়েছেন আর শুনছেন, দেখছেনও বটে, যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ মায়ের উদ্দেশ্যে কথা বলছেন। কথা বলতে বলতে বলছেন যে মা, খ্রিস্টানরা গির্জায় তোমাকে কি করে ডাকে একবার দেখিও, তবে ভেতরে ঢুকলে যদি হাঙ্গাম হয়, কালীঘরে ঢুকতে না দেয় মানে অন্য লোকেরা, তাহলে বাইরের থেকেই দেখিও। ওই মায়ের কাছে প্রার্থনা জানাচ্ছেন যে গির্জায় খ্রিস্টানরা কিভাবে তোমাকে ডাকে সেটা একবার দেখিও। কি অপূর্ব! এখানে ধর্ম সমন্বয় কথাও যেন খুব ওজনে কম পড়ে যাচ্ছে, কিন্তু আনতে ইচ্ছে করছে যে হ্যাঁ, এই রিলিজিয়াস হারমনি অ্যান্ড সিম্ফনি অ্যাট ইটস বেস্ট। তো মায়ের ইচ্ছায় নাকি তিনি ওই খ্রিস্টীয় উপাসনা দেখবেন এবং গির্জায় তোমাকে কি করে ডাকে। এই ইষ্ট নিষ্ঠা যে গির্জা, সেখানে যীশু খ্রিস্টের উপাসনা দেখব, আসলে তোমাকেই ডাকছে, এইটা কিন্তু নিজের ধর্ম অন্যের উপরে আরোপ করার প্রশ্নই নেই। যাকে বলছেন তিনি সর্বত্র বিরাজিত, আবার যীশু খ্রিস্টের রূপ এবং তাকে ভক্তেরা কিরকম ভাবে ডাকছেন সেটি শুধু দেখতে ইচ্ছে করছে না, তার প্রতিও অমিত শ্রদ্ধা। এই যে শ্রীরামকৃষ্ণ, তিনি বাইবেল শুনলেন শম্ভুচরণ মল্লিকের কাছে মায়ের ইচ্ছায়, সেই শম্ভুচরণ মল্লিক যিনি শ্রীরামকৃষ্ণের রসদদার। এই রসদদারের প্রসঙ্গে এসে দেখছি যে ঠাকুরের প্রতি তার বিশেষ শ্রদ্ধা ভক্তি শম্ভুচরণ মল্লিকের। ওইখানে আবারও যে ঠাকুরের মধ্যে কি দেখেছিলেন, কি বুঝেছিলেন, সেটা আর আমাদের জানার উপায় নেই। একেবারে অন্তরঙ্গরা হয়তো জানতেন, কিন্তু অনুমান করার মধ্যে আনন্দ আছে। দেখা যাচ্ছে যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কলকাতায় যাতায়াতের যে গাড়ি ভাড়া এবং তার সেবার জন্য যে খাদ্যদ্রব্য, সেইগুলি শম্ভুবাবু যখন যেরকম দরকার হতো সেগুলো জোগাতেন। তো ঠাকুরের খাওয়া দাওয়া কমই ছিল, এমনিতে মায়ের মন্দিরে যে ভোগ প্রসাদ হতো সেটা আবার খুব যে পেটে সহ্য হতো তা নয়, ওনার পেটের অসুখ খুব ছিল এবং এখনকার দিনে যেটাকে ক্রনিক অ্যামিবাসিস বলা হয় বা ইরিটেবল বাউল সিনড্রোম বলা হয়, এইটি ঠাকুরের ছিল। শ্রী শ্রী মাও বলছেন যে পেট রোগা ছিলেন ঠাকুর। তো সেই জন্যে মন্দিরের ভোগ প্রসাদ হয়তো সব সময় গ্রহণ করার উপায় থাকতো না। তা শম্ভুবাবু যেখানে যেরকম যা দরকার সেইগুলো ব্যবস্থা করেছেন, তার সেবার জন্য খাদ্যের ব্যবস্থা আর ওই গাড়ি ভাড়া। এখন গাড়ি ভাড়া যেটা হতো সেটা হচ্ছে যে শ্রীরামকৃষ্ণ দেখা যেত যে যখন দক্ষিণেশ্বর ছিলেন তখন প্রায় প্রত্যেক সপ্তাহেতেই একবার দুবার পর্যন্ত কলকাতায় ভক্তগৃহে যেতেন। এই যে কলকাতায় ভক্তের বাড়িতে যাচ্ছেন, এটি হচ্ছে ওই ভক্তরা আগ্রহ করেছেন বলে আর একটি বড় কারণ, সেটা হচ্ছে যে তিনিও ছুটে ছুটে যেতেন যে কোথায় নরেন, কোথায় পূর্ণ, এই সব যে কম বয়সী ছেলেরা, এরা আসে না দক্ষিণেশ্বরে, আসবে বলেছিল, এই গত সপ্তাহে আসেনি। শ্রীরামকৃষ্ণের ভেতরটা কি কষ্ট। তাদের প্রতি অনুযোগ যে কেন আসেনি, এই রকম স্নেহ আর কষ্ট মিলিয়ে অবতারের জীবন। বলরাম বাবুর বাড়ি অন্যতম কেন্দ্র ছিল যেখানে গিয়ে সব ডেকে পাঠাতেন।
আর মাস্টারমশাই কথামৃতকার তিনি অন্যতম মাধ্যম ছিলেন, যার মাধ্যমে যার দ্বারা ওদেরকে ডেকে পাঠাতেন। তো ওই কলকাতায় যাওয়া, ভক্তগৃহে হোক আর এদের আকর্ষণে হোক, কম বয়সী যুবক ভক্তদের আকর্ষণে হোক, সেটা হতো। তো এবারে যখন ভক্তগৃহে যাচ্ছেন তখন যেখানে যেখানে হতো সেখানে ভক্তই গাড়ি ভাড়া দিয়ে দিতেন। আবার সব সময় সেটা সম্ভব হতো না নানান কারণে। সেখানে শ্রীরামকৃষ্ণ নিজেই ওইটা তাহলে কি করে ব্যবস্থাটা করবেন। বরানগরে বেনি সাহা বলে একজন ছিলেন, তার ভালো গাড়ি ছিল, ভাড়া দিতেন, মানে এখনকার রেন্টা কারের মতন। তো সেই বেনি সাহার গাড়ি, কিছু ভালো গাড়ি তিনি ঠাকুরের জন্য দিতেন সাধারণত, সেইগুলি করে তিনি যেতেন মূলত কলকাতায়। এই খরচটা শম্ভুবাবু খুব আনন্দের সঙ্গে বহন করতেন। এই গাড়ি ভাড়ার খরচ যা জানা যাচ্ছে যে আবারও ওই প্রথমে মথুরবাবু, তারপর পানিহাটির মণিবাবু, তারপর শম্ভুবাবু, এবং শম্ভুবাবুর পর সিঁদুরিয়াপটির জয়গোপাল সেন, এরা গাড়ি ভাড়ার খরচটা প্রোভাইড করতেন। তা শম্ভুবাবু ওই খাওয়া দাওয়া, গাড়ি ভাড়া, আরো অন্যান্য যা জানতে পারতেন, আমরা দেখবো এক্ষুনি অনুষ্ঠানে, যেখানে জানতে পারতেন সেইখানেই ওইটা দিতেন, খুব আনন্দের সঙ্গে সেই খরচপত্র দিতেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণকে তিনি কিভাবে দেখেছিলেন আমরা বলছিলাম যে আমরা জানি না, কিন্তু মাঝে মাঝে ঠাকুরকে প্রায় গুরুজি বলতেন। এইটাতে ঠাকুর অফেন্ডেড হতেন। ওই যে ঠাকুর বলেছেন যে গুরু, কর্তা, বাবা, এই তিনটে কথাতে আমার গায়ে কাঁটা বেঁধে, কিন্তু শম্ভুবাবুর ওইটা ভেতরের ভাব ছিল। ঠাকুর একদিন বিরক্ত হয়ে বললেন যে কে কার গুরু? তুমি আমার গুরু। বললেন কে কার গুরু? তুমি আমার গুরু। কিন্তু এইসব করেও শম্ভুবাবুকে নিরস্ত করতে পারেননি। তিনি ঠাকুরকে গুরুজি বলে নিজের অন্তরের ভাব থেকে সম্বোধন করতেন। শ্রী শ্রী মা, এর প্রতি শম্ভুবাবুর এবং তার স্ত্রীর খুব ভক্তিভাব ছিল। এইটা আমাদের আলাদাভাবে দৃষ্টি আকর্ষণ করে এই জন্যে দুটো কারণ। এক হচ্ছে যে শ্রী শ্রী মা তো নেপথ্যেই থাকতেন, অনেকে জানতেই পারতেন না যে মা নহবতে আছেন, শ্রীরামকৃষ্ণের সহধর্মিনী আছেন নহবতে, জানতেই পারতেন না। তো সেখানে এরা, এক্ষেত্রে শম্ভুবাবু এবং তার সহধর্মিনী, এরা মায়ের কথা জেনেছেন, মানে জানতে পেরেছেন, মানে এদের কত সৌভাগ্য। আচ্ছা, জানতে না হয় পারলেন, কিন্তু তারপরে তাকে চিনতে পারা, তার জন্য কিছু করবার ইচ্ছে হওয়া, এটিও যাদের হয়েছে তারা আমাদের বারে বারে প্রণামের যোগ্য। স্মরণে আসে স্বামী বিবেকানন্দ বলছেন চিঠিতে, মা ঠাকুরুন কি বস্তু এখনো তোমরা কেহই বোঝো না, ক্রমে পারবে। মানে খুব ইচ্ছে এবং আশীর্বাদের সঙ্গে এটা বলা যে ক্রমে পারবে, এখনো বুঝতে পারো না। এই যে যখন অবস্থা, তখন অল্প কয়েকজন, ঠাকুরের সন্তানদের কথা বাদ দিলে অল্প কয়েকজন যারা শ্রী শ্রী মাকে ভালোবেসেছেন, শ্রদ্ধা করেছেন, তাহলে কোনটা আগে? মায়ের ক্ষেত্রে ভালোবাসার কথাটাই আগে এসে যায়। মনে হয় যে তিনি তার ভালোবাসা দিয়ে আগে জয় করেছেন। ঠাকুরও তাই, তবু মায়ের ক্ষেত্রে মনে হয় বেশি, যে তারপর ও হ্যাঁ প্রণাম করতে হবে, এরকম একটা হয়েছে। প্রথম প্রথম হয়তো লোকে সমীহ করে প্রণাম করতে গেছে, কিন্তু উপযুক্ত অধিকারী ভালোবাসায় পরে ভেসে গেছে। তো যারা কিনা এরকম শ্রদ্ধায়, ভক্তিতে, ভালোবাসায়, আকর্ষণে শ্রী শ্রী মাকে দেখেছেন, মায়ের জন্য একটু কুটোটাও নাড়িয়ে দিয়েছেন, তারা আমাদের দিবারাত্র প্রণামের যোগ্য। শ্রী শ্রী মা যখন দ্বিতীয়বার দক্ষিণেশ্বরে এলেন, সেটি আন্দাজ 1875 খ্রিস্টাব্দে, সেই সময়তে এসে তিনি আগের মতোই নহবতে শাশুড়ি ঠাকুরনের সঙ্গে রয়েছেন, চন্দ্রমণির সঙ্গে রয়েছেন নহবতে, ছোট ঘর। এই সময় শম্ভুবাবুর ওই দিকটাতে নজর গেল যে মায়ের বড্ড ছোট ঘর একটি। তখন দক্ষিণেশ্বর মন্দিরের কাছে একটা জায়গায় তিনি জমি কিনলেন এবং সেখানে 250 টাকা দিয়ে সে জমি মৌরসি করে নিলেন। তারপরে সেখানে একটা ভালো দেখে চালা ঘর তৈরি করে দিয়েছিলেন শ্রী শ্রী মায়ের জন্যে। এবং কথামৃততে যাকে আমরা কাপ্তেন বলে পাচ্ছি, নেপাল রাজ সরকারের কর্মচারী বিশ্বনাথ উপাধ্যায়,
তিনি ওইটির জন্য যত কাঠ লাগে, ভালো কোয়ালিটি, ভালো গুণের কাঠ, সেটি দিয়ে দিয়েছিলেন। কাপ্তেন সেই কাঠ সরবরাহ করেছিলেন। যখন এটি হয়ে গেল তখন জমি এবং বাড়ির দানপত্র সমস্ত করে দিয়েছিলেন শম্ভুচরণ মল্লিক মহাশয়। শ্রী শ্রী মা ওই বাড়িতে 1 বছরের ওপরে বাস করেছিলেন, পরে নানান কারণে শিফট করতে হলো। তো ওইখানটাতে মানে যখন ওই শাশুড়ি ঠাকুর আর রইলেন না, তখন শ্রী শ্রী মা আবার নহবতেই চলে এলেন। তো শম্ভুবাবু ওই ব্যবস্থাটা করে দিয়েছিলেন যে ঠাকুরের ওইখানটাতে মায়ের ছোট জায়গাতে কষ্ট হবে বলে। এই যে ঘরটি, চালা ঘর, সে তো আর এখন কিছু ট্রেস পাওয়া যাবে না। তা ওইখানটাতে তিনি কি করলেন যে ওই জায়গাটিতে মা রয়েছেন এবং এত সুন্দর যে ওখানে তিনি রান্না করতেন, করে রোজ দক্ষিণেশ্বর মন্দিরে, মানে মা ভবতারিণী মন্দির, সেইখানেতে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে গিয়ে ঠাকুরকে খাইয়ে চলে আসতেন। এইটি মায়ের একটা রুটিনের মতো ছিল। তো একদিন আর ঠাকুর কি করতেন, ওই মাঝে মধ্যে তিনি এইখানটাতে আসতেন দুপুরের দিকে এই মায়ের এই ঘরটিতে আসতেন, এসে কিছুটা সময় কাটিয়ে যেতেন। যে মা তো তখন নহবতে নেই, ঠাকুর এরকম ভাবে মাঝে মধ্যে আসতেন। তো একদিন মা ঠাকুরকে এই বাড়িটাতেই ঝোল ভাত রেঁধে খাইয়েছিলেন। 1 বছর মতো থাকার পর আমরা যেটি বলছিলাম যে নানান কারণে শিফট করতে হলো। ইমিডিয়েট কারণ যেটা হলো সেটা হচ্ছে মায়েরও খুব আমাশা হয়ে গিয়েছিল ওই বাড়িতে, মানে ওই সময় থাকাকালীন। আর সেই সময় তো এক এক সময় খুব মানে অসুবিধে হয়ে যেত, ওষুধপত্র তো সেই অর্থে ছিল না। তখন শম্ভুবাবু খুব যত্ন করেছিলেন এবং প্রসাদ ডাক্তার বলে একজনের নাম পাওয়া যাচ্ছে, তাকে দিয়ে মায়ের চিকিৎসা করিয়েছিলেন। শম্ভুবাবু সেটির জন্য খুব খেটেছিলেন, উদ্বিগ্ন ছিলেন, চেষ্টা করেছেন। শ্রী শ্রী মা যখন একটু সুস্থ হলেন তখন তিনি সুস্থ হওয়ার পর জয়রামবাটিতে চলে গিয়েছিলেন। তারপরে মায়ের আবারও ওই অসুবিধা হয়েছিল, কিন্তু আর সেই সিংহবাহিনী মন্দিরের সঙ্গে কত কি যুক্ত ঘটনা আছে মায়ের জীবনে। তো কিন্তু শম্ভুবাবু এই মায়ের জন্য চিরকাল চিন্তিত ছিলেন, মায়ের জন্য ভাবিত ছিলেন। আর আমরা বলছিলাম তার সহধর্মিনী, তিনিও, তার সহধর্মিনীর নাম আমরা পাইনি, তিনিও খুব এদের প্রতি ছিলেন অনুরক্ত। শ্রীরামকৃষ্ণকে তিনি সাক্ষাৎ দেবতা জ্ঞানে ভক্তি করতেন। কথাগুলি ভাবা সোজা, উচ্চারণ করা সোজা, কিন্তু আমরা সেই সময় যদি যাই 1880-টাশির কাছাকাছি সময়ে, তাহলে দেখব যে ওটি কিন্তু খুব সহজ ছিল না। কেন না, তখন ঠাকুরকে দক্ষিণেশ্বরের মানুষজনই বিশেষ চেনে না, ভাবে যে একজন সাধু ব্যক্তি, অন্য মানুষজনও তাই। আর কাছাকাছি হলে তো আরোই বেশি হয়তো না চেনার সম্ভাবনা থাকে, যে কাছ থেকে দেখতে পাচ্ছে। এক সমসাময়িক একজন মানুষকে লোকে দুম করে কি দেবতা ভাবে। আবারও ভাবছি ঠাকুরের সন্তানদের প্রসঙ্গ তো আলাদা, শ্রী শ্রী মায়ের কথা ছেড়ে দিতে হবে, কিন্তু তা ছাড়া যারা, তাদের মধ্যে যদি কারো এরকম মনে হয় যে সাক্ষাৎ দেবতা, তাহলে তিনি কিন্তু অন্য রকম। এইগুলি সব ওপরের যোগাযোগ, যে শম্ভুবাবুর স্ত্রী ওই রকম ভাবে মনে করছেন, যেখানে আমরা আমাদের বুদ্ধিতে ভাবছি যে শম্ভুবাবু কিন্তু অকাতরে অর্থ ব্যয় করছেন, সেইখানে তার সহধর্মিনী, নাম সার্থক সহধর্মিনী, ভালো নাম যেগুলোকে লোকে বলে সে না হয় নাই জানলাম, এটা আরো ভালো নাম, সহধর্মিনী, ধর্মপথে তার সঙ্গী। তিনি শ্রীরামকৃষ্ণকে দেবতা জ্ঞান করছেন এবং শ্রী শ্রী মা যতদিন দক্ষিণেশ্বরে থেকেছেন ততদিন শম্ভুবাবুর স্ত্রী কি করতেন, প্রতি জয় মঙ্গলবারে শ্রী শ্রী মাকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে ষোড়শোপচারে তাঁর শ্রীচরণ পুজো করতেন। ওই জন্যই আমরা বলছিলাম যে এইগুলো নেপথ্যে থেকে যায় হয়তো এই জীবনগুলো, কিন্তু ওখানে যারা এই জীবনগুলো যাঁদের, সেই মানবীরা সাধারণ নন, ভারী উজ্জ্বল। আর নেপথ্যে মানে ওই রকম অল্প অল্প প্রকাশ,
কিন্তু কিছু একটা দৈবী শক্তি আছে কোথাও, যেই জন্যে ওই রসদদার হারিয়ে কিন্তু যাচ্ছেন না। আজকে 2020-তেও আমরা যখন তার কথা ভাবছি, আলোচনা করছি, নিজেদের মনে নিজেদের মতো করে চিন্তা করছি, তখন ভাবছি যে তাদের অস্তিত্বের জোর আছে। না হলে ওই সময়কার 1870-80 সেই সময়কার ঘটনা 2020 অব্দি গড়ায় কি করে, ক্যারি করে কি করে? শম্ভুবাবুর স্ত্রী মা শারদাকে জয় মঙ্গলবারে নিয়ে যাচ্ছেন, কিন্তু সুন্দর লৌকিক আচারের মধ্য দিয়ে ব্যাপারগুলো এগোচ্ছে বা পরিস্ফুট হচ্ছে। কিন্তু তারপর দেখা যাচ্ছে কি ব্যাপার না, মাকে তিনি নিয়ে গিয়ে ষোড়শোপচারে তাঁর শ্রীচরণ পুজো করছেন। কার? সেই মায়ের যার সম্পর্কে শ্রীরামকৃষ্ণের শ্রীমুখের বিখ্যাত উক্তি যে যে মা মন্দিরে, যিনি এই শরীরের জন্ম দিয়েছেন আর ইদানিং নহবতে বাস করছেন, আর যিনি পদসেবা করছেন, এদের সকলকে এক বলে দেখতে পাই, আনন্দময়ী রূপ বলে দেখতে পাই। সেই মন্দিরের মা আমরা আজকে বইতে পড়ছি, আলোচনার মধ্যে পাচ্ছি। কিন্তু যারা এরকম বই টইতে পড়েননি কিন্তু হৃদয় দিয়ে চিনেছেন এবং ষোড়শোপচারে পুজো করছেন, তারা ধন্য। ষোড়শোপচারে পুজো করছেন মা শারদার তথা মা ভবতারিণীর, যার কথা শিরোনামের মধ্যে ইচ্ছাময়ীর ইচ্ছায় রামকৃষ্ণের রসদদার শম্ভুচরণ মল্লিক, বৃত্তের মতো সমস্ত জিনিসটা রয়েছে। শুরুটা আর শেষটা বিচ্ছিন্ন নয়, পুরোটা মিলে যেন একটা বৃত্ত, যেন একটা মালা তাদের গলায়, তাদের শ্রীচরণে অর্পণ করার জন্য নির্মিত হয়ে আছে। শম্ভুবাবুর একটা বাগান ছিল মন্দিরের কাছেই, এখন আর তার চিহ্নও নেই। সেইখানে শ্রীরামকৃষ্ণ আসতেন মাঝে মাঝে এবং শম্ভুবাবু তার কাছ থেকে ধর্ম কথা শুনতেন, ভগবত প্রসঙ্গ এক একদিন ঘন্টার পর ঘন্টা সেইখানে হতো। ঠাকুর সেখানে সময় কাটাতেন, ঈশ্বরীয় প্রসঙ্গ করতেন শম্ভুবাবু এবং অন্যদের সঙ্গে। আর সেখানে শম্ভুচরণ মল্লিক মহাশয়ের নিজের প্রতিষ্ঠিত একটি দাতব্য চিকিৎসালয়ও ছিল। এইবার একবার ঠাকুরের ওই যে আমরা বলছিলাম যে পেটের অসুবিধা থাকতো, পেটের অসুখ হতো, সেইটির কথা জানতে পেরে শম্ভুবাবু ওই বাগান বাড়িতে তিনি বললেন যে একটু আফিম খেলে ভালো হয়, এইটি শম্ভুবাবু বলেছেন। এর পরে যে ঘটনা ঘটছে তার দু রকমের বিবরণ আমরা পাচ্ছি, দুটি চিত্তাকর্ষক। একটি ঘটনা হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গতে স্বামী শারদানন্দজি মহারাজ লিপিবদ্ধ করছেন। দুটির মধ্যে কোনটি ঠিক আমরা জানি না, কিন্তু যেটি ঠিক নয় সেটিরও খুব প্রাসঙ্গিকতা আছে। শারদানন্দজি যেটি লিখছেন সেটি হচ্ছে যে শম্ভুবাবু ওই যে বললেন যে একটু আফিম খেলে ভালো হয় এবং বলেছিলেন যে যাওয়ার সময় আফিম একটু নিয়ে যেতে। এইবার ঠাকুর বেরিয়ে পড়েছেন, বেরিয়ে পড়ে মনে হয়েছে যে ওই আফিম তো নেওয়া হলো না, তখন আবার ফিরেছেন, ফিরে দেখছেন শম্ভুবাবু নেই। তখন তার কর্মচারীরা ছিলেন, তাদের কাউকে বলে তিনি একটু আফিম নিয়েছেন। নিয়ে রাস্তায় বেরিয়ে আর পথ খুঁজে পাচ্ছেন না এবং রাস্তার পাশের দিকে জলের নালা মানে ড্রেন, সেই দিকটাতে চলে যাচ্ছেন। কয়েকবার চেষ্টা করলেন যে ওই বাগান থেকে তো মন্দির সামান্য একটু দূরত্ব, কিছুতেই যেতে পারছেন না, পা অন্যদিকে চলে যাচ্ছে। তখন ঠাকুরের মনে হলো যে ও হো, শম্ভু বলেছিল আমার কাছ থেকে আফিম চেয়ে নিয়ে যেও, সেটা না করে ওই কর্মচারীর কাছ থেকে নিয়েছেন, তাহলে সত্য রক্ষা হয়নি। তখন দেখলেন তো মহা মুশকিল, মানে উনি বুঝতে পারছেন যে এইটার জন্য হয়েছে মুশকিল, মানে ওই আর কি রহস্য ভেদ হচ্ছে। তখন তিনি ফিরে এলেন, এসে দেখলেন শম্ভুবাবুকে দেখতে পেলেন না। তখন কি করলেন, ওই জানলা দিয়ে আফিমের যে মোড়কগুলো ছিল যেগুলো কর্মচারী দিয়েছিলেন, সেগুলো চিকিৎসালয়ের
দাতব্য চিকিৎসালয় যেটা তার ভিতরে ছুঁড়ে দিলেন, দিয়ে বললেন ওগো এই তোমাদের আফিম রইল, বলে যেই বেরিয়েছেন দিব্যি রাস্তাঘাট দেখতে পাচ্ছেন এবং এসে দক্ষিণেশ্বর মন্দিরে ফিরলেন। এটি শ্রীমৎ শারদানন্দজি মহারাজের বিবরণ শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গতে। আর শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে রয়েছে মাস্টারমশাই ঠাকুরের শ্রীমুখের কথা লিখছেন ওই ডাক্তার রয়েছেন একজন, সেই সময় ডাক্তার মহেন্দ্রলাল সরকার, সেই সময় ঠাকুরের যে অবস্থা আগে হতো সেই সবগুলোর কথা বলছেন এবং ডাক্তার নিজেও পরীক্ষা করে দেখছেন যে ধাতু দ্রব্য দিলে হাত বিকল হয়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে হাতে, এবং ঠাকুরের যে দৈহিক লক্ষণ ডাক্তার সরকার একাধিকবার পরীক্ষা করেছেন, তো তার সামনে এইসব কথা হচ্ছিল যা মানে ঠাকুরের এরকম অবস্থা, এবং আগে সাংঘাতিক ছিল, এখন সেগুলোর প্রকাশ কম কিন্তু ভেতরে ওই ভাব রয়েছে, এইসব প্রসঙ্গ হচ্ছিল। মাস্টারমশাই লিখছেন ঠাকুর আবার ডাক্তারকে বলিতেছেন আর একটি অবস্থা আছে, কিছু সঞ্চয় করবার জো নাই। শম্ভু মল্লিকের বাগানে একদিন গিয়েছিলাম, তখন বড় পেটের অসুখ। শম্ভু বললে একটু আফিম খেও তাহলে কম পড়বে। খেয়েও বললেন কেন, খাবেন বললেন না? তো ওই ঠাকুরের সঙ্গে ওইরকমই সম্পর্ক যে একান্ত আপনজনের মতো তো ঠাকুর মিশছেন। তো ওই যে মানুষ শ্রদ্ধেয় ব্যক্তিকেও আপনার করে নিয়ে যখন ওরকম বলে যাচ্ছে একটু দেখো তো আমার এরকম কি, মানে আমার যে এই যে অবস্থা তুমি একটু ভগবানকে বলো তো, এই করে হয়তো একজন বয়স্ক পুরোহিত মশাইয়ের কাছে একজন ব্যক্তি বলছেন যেন নিজের জ্যাঠামশাই নিজের দাদু সেরকম ভাবে বলছেন, আর বয়স কাছাকাছি হলে তো হতেই পারে। এই একান্ত আপনার জনের মতো করে শম্ভুবাবু বলছেন একটু আফিম খেও তাহলে কম পড়বে। অনেক সময় এই সময়ের সঙ্গে সঙ্গে অন্য রকমের দূরত্ব তৈরি হয়ে যায়, যে ভগবান অবতীর্ণ হয়েছেন, অবতার এসেছেন, তাহলে শ্রীরামকৃষ্ণ কি করেছেন, কোথায় গিয়েছেন, এরকম ভাবে আমরা আপনি করে বলছি। কিন্তু কেউ যখন নিজের মনে মনে ঠাকুরের সঙ্গে কিছু মাত্র হলেও কথা বলার বা নিজের মনের কথা নিবেদন করবার চেষ্টা করেন, তখন তো তিনি তুমিই বলেন নাকি। শম্ভুবাবু বলছেন ঠাকুরকে একটু আফিম খেও তাহলে কম পড়বে। এটি ঠাকুর বলছেন যে শম্ভু বললে একটু আফিম খেও তাহলে কম পড়বে। আমার কাপড়ের খোঁটে একটু আফিম বেঁধে দিলে। যখন ফিরে আসছি ফটকের কাছে কে জানে ঘুরতে লাগলাম, যেন পথ খুঁজে পাচ্ছি না। তারপর যখন আফিমটা খুলে ফেলে দিলে তখন আবার সহজ অবস্থা হয়ে বাগানে ফিরে এলাম। ওই যে সঞ্চয় করতে পারবেন না, এইটির জন্য কথামৃতর মধ্যে মাস্টারমশাই বলছেন যে ঠাকুর এইভাবে বিবৃত করেছেন যে যে পেট খারাপ যখন হবে তখন আফিম খেতে হবে, বা এই মুহূর্তে তো ওরম অবস্থা নেই, তাহলে শম্ভুবাবুর বাড়ি গেলেন কি করে, তার মানে ভবিষ্যতের জন্য। তা সেইটে তার অবস্থা নিচ্ছে না, সিস্টেম রিজেক্ট করে দিচ্ছে। এবং তিনি বলছেন তারপর যখন আফিম খুলে ফেলে দিলে, তার ভাষায় বলছেন, তখন আবার সহজ অবস্থা হয়ে বাগানে ফিরে এলাম। তো আমরা বলছিলাম যে দুটোই, যেটাই ঘটুক না কেন, প্রথমটিতে দেখছি যে শারদানন্দজি মহারাজ বলছেন যে সত্য রক্ষা, যে তার কাছ থেকে নেবেন বলে স্টাফের কাছ থেকে নিয়েছেন, সেই জন্য রাস্তা দেখতে পাচ্ছেন না। সেটি তো কতবার হয়েছে, সেই জন্য আমাদের এটা মনে পড়ে যাচ্ছে যেরকম কতবার হয়েছে যে সত্য রক্ষার জন্য ওই ঠাকুর যেটি বলেছেন সেটি, এমনকি বাহ্যে যেতে হবে একবার বলে ফেলেছেন, যদি তা পায়নি তাও বাহ্যে গেছেন, এতটাই সত্য রক্ষার জন্য তিনি ব্যাকুল। সেটি মনে পড়ছে শারদানন্দজির প্রসঙ্গ শুনতে গেলে। আর শ্রীরামকৃষ্ণের কথামৃতের মধ্যে শ্রীরামকৃষ্ণের প্রসঙ্গ যা মাস্টারমশাই দিচ্ছেন সেটি শুনতে গেলে মনে পড়ছে যে সঞ্চয়ের জো নেই। সে তো আবার সেই শ্রী শ্রী মা একটু জোয়ান মৌরি দিয়েছিলেন খাবারের পর মুখশুদ্ধির জন্য, সেইটি নিয়ে ঠাকুর গঙ্গার দিকে চলে যাচ্ছেন যে ইরে ঝাঁপ মারবেন নাকি। শ্রী শ্রী মা এবারে ব্যতিব্যস্ত হয়ে গেছেন, তারপর একজন সামনে ছিলেন তাকে বললেন, তিনি গিয়ে ঠাকুরকে ধরে নিয়ে এলেন। ঠাকুরের ওই হচ্ছে যে ওইটি নিয়ে বলছেন তাহলে মা ডুবি, মানে ওই সঞ্চয় করবার উপায় নেই। ত্যাগীশ্বর তিনি। তাহলে একটি সত্য রক্ষা, আরটি হচ্ছে সঞ্চয় করতে না চাওয়া। এই দুটি এই শম্ভুবাবুর এই প্রসঙ্গটার সূত্র ধরে আমাদের কাছে উপস্থিত হচ্ছে। আমাদের দুটির অনুষঙ্গেই শ্রীরামকৃষ্ণের জীবনকে নানানভাবে
মনে পড়ে যাচ্ছে, সেই জন্য শম্ভুবাবুকে থ্যাঙ্কস, শম্ভুবাবুকে নমস্কার, প্রণাম, যে তিনি এই ঠাকুরের জীবনের সঙ্গে যুক্ত হয়ে আছেন, আবার আরেক রকম ভাবেও যুক্ত হয়ে আছেন। বহু ভক্তের একটুখানি প্রসঙ্গটি উঠলেই মনে পড়ে যায় যে ও হ্যাঁ হ্যাঁ, এটা তো বিখ্যাত ঘটনা, বিখ্যাত উক্তি আছে ঠাকুরের। সেটি কিরকম? সেটিও সেখানেও শম্ভুবাবুর ভূমিকা আছে, যে তিনি একটা প্রশ্ন করেছেন, একটা কথা বলেছেন, ঠাকুর সংশোধন করে দিয়েছেন, কিন্তু ওই কথাটি বলেছিলেন বলে ঠাকুরের মধ্যে থেকে মণিমুক্ত সব চলে এলো। কিরকম? শম্ভুবাবু বলেছিলেন ঠাকুরকে নানান কথার মাঝখানে যে এটি আপনি আপনি করে আছে এখানটিতে গ্রন্থে, যে এখন এই আশীর্বাদ করুন যে হাসপাতাল, ডাক্তারখানা, স্কুল, রাস্তা, পুষ্করিণী এগুলি যেন করে দিয়ে যেতে পারি, তাহলে অর্থের সদ্ব্যবহার হয়, গরিবদের অনেক উপকার হয়। এইভাবে কথাগুলি বলেছিলেন, যে তার যে অর্থ আছে সেটি যাতে সদ্ব্যবহার হয়, কারণ রয়েছে তো এক্সেস, তো ওগুলো যাতে সদ্ব্যবহার হয় তার জন্য হাসপাতাল, ডাক্তারখানা, স্কুল, রাস্তা, পুষ্করিণী এই সমস্ত কাটিয়ে দিতে পারি, এইগুলি করে গেলে গরিবদের অনেক উপকার হবে, টাকার সদ্ব্যবহার হবে, এরকম ঠাকুরের কাছে নিবেদন করেছিলেন। এমনিতে মনে হয় যে বাবারই এই লোকটার তার মানে ধর্মভাব রয়েছে বা ধর্মভাব এসে গেছে, এইসব ভালো ভালো কাজ করতে চাইছে। শ্রীরামকৃষ্ণ এমন জায়গায় অবস্থান করছেন এবং মানুষের জীবনকে গড়ে দিচ্ছেন, সেই জীবনের সার্বিক লক্ষ্য সম্পর্কে সচেতন থাকছেন এবং সেই ব্যক্তিকে সচেতন করে দিচ্ছেন, যে শম্ভুবাবুকে কতকটা মজা করে নাড়া দিয়ে বললেন যে কথাগুলি, সেগুলি বিখ্যাত। কি বললেন? বললেন যে যদি অনাসক্ত হয়ে সব কাজ করতে পারো তাহলে ভালো, তবে সে খুব কঠিন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মশাইকে বলেছিলেন যে অনাসক্ত হয়ে করলে ঈশ্বর লাভ হবে, কিন্তু অনেক সময় হয় যে ভাবছি অনাসক্ত হয়ে করছি, কিন্তু কোথা দিয়ে কামনা বাসনা ঢুকে পড়ে। শম্ভুবাবুকে বললেন যে অনাসক্ত হয়ে করতে পারলে ভালো, কিন্তু খুব কঠিন আছে। আর বলছেন এই যে দান ধ্যান করা, এইখানে শ্রীরামকৃষ্ণ ইজ পুলিং আপ, যে খুব সাবধান, ওইটা কিন্তু জীবনের মূল উদ্দেশ্য নয়। বলছেন যে সম্মুখে যেটা পড়লো না করলে নয়, সেটাই নিষ্কাম হয়ে করতে হয়, ওই সামনে যেটা পড়লো না করলেই নয়। এবং সেটা বোঝাবার জন্য একখানি উদাহরণ দিয়েছেন, একেবারে চমৎকার। বলছেন কালীঘাটে দানই করতে লাগলো, কালী দর্শন আর হলো না। বহু ক্ষেত্রে দেখা যায় যে ঢোকবার আগেই সে ভেবেছে যে দান ধ্যান করবে, খুচরো পয়সা নিয়ে গেছে, কি টাকা নিয়ে গেছে, কয়েন নিয়ে গেছে, যাও নিয়ে গেছে, গিয়ে দান করতে লাগলো, তারপরে ভয়ঙ্কর কাণ্ড হলো। সে ভেবেছিল 15-20 জন আছে, তো 15-র পাশে বা 20-র পাশে একটা শূন্য লাগালে যা হয় প্রায় সেই রকম প্রার্থী হয়ে চলে এলো। তাদের অবস্থা খারাপ আছে নিশ্চয়ই, কিন্তু এ তখন সামলাতে পারছে না। এই ভেবেছিল 15-20 জন আছে, কি জোর 40-50 জনকে দেবো ইত্যাদি। তো সে প্রায় শতখানেক লোক কি আরো বেশি লোক যখন হাজির হচ্ছে, তখন সে অতিষ্ঠ হয়ে লাস্টে বলে মেরে ফেলবো, এ করবো, সে চিৎকার চেঁচামেচি করে ঘেমে টেমে গিয়ে একসা, কেউ পাঞ্জাবি ধরে টানছে, কেউ গালমন্দ করছে যে বা বাবু দিলে না, এসব করে টোরে এসে কেয়স বলতে যা বোঝায়। শ্রীরামকৃষ্ণ বলছেন যে কালীঘাটে দানই করতে লাগলো, কালী দর্শন আর হলো না। এইটি যেন না হয়, তেমনি জীবনে ওই উদ্দেশ্যটা যেন বড় হয়ে না দাঁড়ায়। তো এইটি বলছেন। আর বললেন যে তাকে লাভ হলে তার ইচ্ছায় অনেক হাসপাতাল, ডিসপেন্সারি হতে পারে। প্রায়োরিটি ফিক্স করে দেওয়া যাকে বলে, সেটা শ্রীরামকৃষ্ণ বলছেন। তাহলে মানুষ কি দান ধ্যান করবে না? শ্রীরামকৃষ্ণ যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে যে দান ধ্যান তুমি যদি করো, তার কথার থেকে উক্তিটি আসছে যে তুমি যদি করো, তারপর তুমি যখন থাকবে না তখন কি পৃথিবীতে দান ধ্যান বন্ধ হয়ে যাবে? সুতরাং দান ধ্যান যদি হয়, সেটা তোমার মধ্যে দিয়ে ঈশ্বরের ইচ্ছেতেই হবে, কিন্তু এইসব ব্যাপারগুলো জমজমাট হবে যদি তুমি ঈশ্বর লাভ করতে পারো, যেটা সহজ নয় এবং যেটি জীবনের উদ্দেশ্য। তাহলে ঈশ্বরকে বোঝো, ঈশ্বরকে পাও, যিনি জগৎ চালাচ্ছেন তার সঙ্গে একাত্মতা অনুভব করো, তাকে আপনার জনের মতো করে পাও। আর তারপরে এই যে মানুষের কল্যাণ, সে তো তাঁরই ইচ্ছায়, দরকার হলে তিনি তোমাকে দিয়ে দু হাতে করিয়ে নেবেন। শ্রীরামকৃষ্ণ কি সুন্দর করে প্রায়োরিটি ফিক্স করে দিচ্ছেন। আবার শম্ভুবাবুকে এটাও বললেন, যদি ঈশ্বর তোমার সম্মুখে এসে সাক্ষাৎকার হন, তাহলে তুমি তাকে চাইবে না কতকগুলি ডিসপেন্সারি বা হাসপাতাল চাইবে? কি আধুনিক ভঙ্গিতে এটা বলা। বলছেন ভক্ত বলবে, এইভাবে করে শেখাচ্ছেন। বলছেন ভক্ত বলবে, ঠাকুর আমায় পাদপদ্মে স্থান দাও, নিজের সঙ্গে সর্বদা রাখো, পাদপদ্মে শুদ্ধা ভক্তি দাও। তাকে পেলে, বলছেন তাকে পেলে আর কিছু ভালো লাগে না, মিছরির পানা পেলে আর চিটে গুড়ের পানা ভালো লাগে না।
এইটা বলছেন ওই ঈশ্বর দর্শনই মানুষ জীবনের উদ্দেশ্য। তবে হ্যাঁ, তিনি যদি চান তখন তিনি করাবেন, কিন্তু ওইটা প্রাথমিক নয়। এইটি শ্রীরামকৃষ্ণ শম্ভুবাবুকে শুধু যে বলেছেন তাই নয়, বিভিন্ন প্রসঙ্গে ভক্তদের কাছে এটি উল্লেখ করেছেন যে শম্ভু এরকম বলেছিল, তখন তাকে এটা বললাম। নিজের জন তো তাদের সম্পর্কে এরকম ভাবে বলেছেন। আর শম্ভুবাবুর জীবনও এই সব উপদেশে, অমূল্য উপদেশের মাধ্যমে রূপান্তরিত হয়ে গেছে আমরা অনুমান করতে পারি, এবং অনুমান করবার জন্য কিছু তথ্য আছে, সেটার মধ্যে আমরা খুব শিগগিরই যাব। তো এই যে ঘটনা ঘটছে এটি ভারী চমৎকার, যেখানে ওই হাসপাতাল ডিসপেন্সারির প্রসঙ্গ আসছে। আমরা এই যে অনুষ্ঠানগুলির মধ্যে রয়েছি, শ্রীরামকৃষ্ণের পার্ষদ বলছি। পার্ষদ মানে ঠিক কি? পার্ষদ বৃহত্তর অর্থে হচ্ছে যে তার লীলার সহায়ক। লীলায় এই চরিত্রগুলির দরকার আছে, তিনি এই চরিত্রগুলিকে সঙ্গে করে নিয়ে এসছেন, তিনি এসেছেন, তার সঙ্গে চরিত্রগুলিও এসেছে। এই যে হাসপাতাল, ডিসপেন্সারি, ডাক্তারখানা, স্কুল, রাস্তা, পুষ্করিণী করবার ইচ্ছে হয়েছে, এই কথাটি যদি শম্ভুবাবু না তুলতেন, মানে এই কথাটা কারো না কারোর মুখ দিয়ে উঠে ভালো হয়েছে, তিনি যদি না তুলতেন তাহলে হয়তো এই প্রসঙ্গগুলো আসতো না, কিন্তু শ্রীরামকৃষ্ণই নিয়ে আসছেন এই প্রসঙ্গ। সো সামওয়ান হ্যাজ টু আস্ক। তো সেইটি শম্ভুবাবু, তিনি এরকম ভাবে জিজ্ঞেস করেছেন। নরেন্দ্রনাথ, তিনি হচ্ছেন শ্রেষ্ঠ, এই এতজন সব রয়েছেন তাদের মধ্যে শ্রেষ্ঠ। শ্রীরামকৃষ্ণ এতদূর বলছেন যে ওর জন্যই আমার আশা, আমি ওর অনুগত। কিন্তু লৌকিক দিক দিয়ে যখন দেখছি সেটিও কি বিউটিফুল অ্যান্ড ব্রিলিয়েন্ট, যে নরেন্দ্রনাথ এসে বললেন যে মশাই আপনি কি ঈশ্বর দেখেছেন? তো যিনি সপ্তর্ষি মণ্ডলের ঋষি, তিনি অবতীর্ণ হয়েছেন, তিনি শ্রীরামকৃষ্ণ সম্পর্কে জানেন না নাকি? কিন্তু লৌকিক জীবন সেটি তো তারা দেখাচ্ছেন। যে জেনারেল অ্যাসেম্বলিজ এর স্টুডেন্ট গিয়ে বলছেন মশাই আপনি কি ঈশ্বর দেখেছেন, তার মধ্যে কিছুটা বিশ্বাস এবং অনেকটাই অবিশ্বাস, বা 50-50 অবিশ্বাস বিশ্বাস মিলে আছে, বোঝাই যায়, অনুমান করা যায়। শ্রীরামকৃষ্ণ বলছেন হাত দেখেছি, এই তোমায় যেরকম দেখছি তার থেকেও স্পষ্ট রূপে দেখেছি। এ তো নাটকীয় কথা, স্টার্টলিং পিস অফ আর্টিকুলেশন। সেই যে ঘটনা ঘটছে, আমরা নরেন্দ্রনাথের কাছে তথা স্বামী বিবেকানন্দের কাছে এই জন্যও ঋণী, যে আজকে যে কোনো মানুষের মধ্যে যে একটা অবিশ্বাস আছে বা অবিশ্বাস থাকতে পারে, সংস্কার, সেই সমস্ত অবিশ্বাসী মানুষের রিপ্রেজেন্টেটিভ রূপে, প্রতিনিধি রূপে যেন নরেন্দ্রনাথ জিজ্ঞেস করেছিলেন যে মশাই আপনি কি ঈশ্বর দেখেছেন? নরেন্দ্রনাথের সমসাময়িক মানুষের সাক্ষ্য রয়েছে যে ওরে বাপরে কি খাপখোলা তরোয়াল, তার দর্শন যুক্তির বিস্তার এবং বিচার কি তীক্ষ্ণ, সেই নরেন্দ্রনাথ জিজ্ঞেস করেছেন। এবং তারপর শ্রীরামকৃষ্ণের দ্বারা পরিবর্তিত হয়ে গেছেন, এবং পরিবর্তিত হয়ে গেছেন মানে একেবারে সেই প্রতিবাদহীন একটা কেমন ধারা নরম সরম ভক্তে পরিণত হয়েছেন তা তো নয়, তার কথায় সারা বিশ্ব আনন্দিত হয়ে গেছে, আহ্লাদিত হয়েছে। তাহলে ওই যে নরেন্দ্রনাথ জিজ্ঞেস করছেন মশাই আপনি কি ঈশ্বর দেখেছেন, এই কথাটার দরকার ছিল, এই কথাটার দরকার ছিল। শম্ভুবাবু বলছেন যে এরকম আশীর্বাদ করুন, এরকম যেন করতে পারি, এই কথাটার দরকার ছিল। রামকৃষ্ণ লীলায় শম্ভুবাবুকে কেন্দ্র করে উচ্চারিত হলো এই মহান উক্তি যে এই কর্ম, এটি জীবনের মূল উদ্দেশ্য নয়, কর্ম একটা উপায় মাত্র, এবং পুট ইন দ্য মোস্ট রাইট পার্সপেক্টিভ, ঈশ্বরকে দর্শনের জন্য ব্যস্ত হও। উনি বলছেন শম্ভুবাবুকেই যে কালীঘাটে জোশ করে ধাক্কাধুক্কি খেয়েও হোক তাকে দর্শন করতে হয়। এবং ওই দান ধ্যানের প্রসঙ্গে বলেছেন যে তারপর দান ধ্যান যত ইচ্ছে করো বা না করো, তার মানে দর্শন হলেই হলো। এটা নয় যে দর্শন করে এটা কেউ ভাবলো যে পুণ্য করে ফেললাম, এরকম নয়, কিন্তু মাকে ভক্তি ভরে দর্শন, সেটি শ্রীরামকৃষ্ণ বলছেন উদাহরণ হিসেবে। এবং শম্ভুবাবুর কথার প্রসঙ্গে এইসব এলো, এবং এই চমৎকার উক্তিটি এলো। কথামৃতের মধ্যে তো কতবার আছে, কিন্তু শম্ভুবাবুর প্রসঙ্গে এটি এসেছে বলে আমাদের ভালো লাগছে, ভালো লাগছে তার কথা ভাবতে, ভালো লাগছে মনে মনে তার প্রতি প্রণত হতে, তাকে প্রণাম করতে। যে তার প্রসঙ্গে ঠাকুর বলছেন ভক্ত বলবে ঠাকুর, মানে ভগবানের কাছে, ঈশ্বরের কাছে বলবে, ভক্ত বলবে ঠাকুর আমায় পাদপদ্মে স্থান দাও, নিজের সঙ্গে সর্বদা রাখো, পাদপদ্মে শুদ্ধা ভক্তি দাও। এটি শ্রীরামকৃষ্ণ শেখালেন শম্ভুবাবুর মাধ্যমে মানবতাকে, যেটি আমাদের ভাবতে ভালো লাগছে, আনন্দ হচ্ছে। এইসব ঘটনা ঘটছে। আর শম্ভুবাবু যদিও বা ওরকম বলেছিলেন, কিন্তু তার মধ্যে তো তার একটা ভাব ছিল যে টাকার সদ্ব্যবহার, আর শ্রীরামকৃষ্ণ সেটাকে একদম ঠিক ঠিক জায়গায় প্রসঙ্গটাকে এনে দিলেন। এই শম্ভুবাবুর ব্যক্তিগত চরিত্র আমরা কম জানতে পারছি, কিন্তু
শ্রীমৎ স্বামী শারদানন্দজি মহারাজ লিখছেন শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গে যে শম্ভুবাবু পরম উদার, তেজস্বী ও ঈশ্বর ভক্ত ছিলেন। ঈশ্বর ভক্ত ছিলেন তো বুঝতেই পারছি আমরা পরম উদার ছিলেন, ওই যে ইচ্ছাময়ীর ইচ্ছায় রামকৃষ্ণের রসোদ্দার, তো উদারতা নিয়ে কোনো প্রশ্ন নেই। আবার বললেন তেজস্বী ছিলেন। এই তেজস্বিতার কাহিনী বেশি জানা নেই, কিন্তু আছে যেটি সেটিও কম নয়। শ্রীরামকৃষ্ণ বলছেন, কথামৃততে আছে, ঠাকুর বলছেন যে, মাস্টারমশাই লিখছেন, যে ভাবি আশ্রয় করো ঠিক বিশ্বাস হলেই হলো। সাকারেতেই বিশ্বাস করো আর নিরাকারেতেই বিশ্বাস করো, কিন্তু ঠিক ঠিক হওয়া চাই। শম্ভু মল্লিক বাগবাজার থেকে হেঁটে নিজের বাগানে আসতো। কেউ বলেছিল, অত রাস্তা কেন গাড়ি করে আসো না, বিপদ হতে পারে। তখন শম্ভু মুখ লাল করে বলে উঠেছিল, কি তার নাম করে বেরিয়েছি আবার বিপদ? বিশ্বাসেতেই সব হয়। এটি শ্রীরামকৃষ্ণ বলছেন। তো শম্ভুবাবু হেঁটে আসতেন কেন আমরা জানি না। তখনকার দিনে মানুষের, কারণ শম্ভুবাবুর স্বভাবের মধ্যে ওই মানে অর্থ সঞ্চয় করে রাখা খুব বেশি রকম ভাবে এরকম আমরা পাচ্ছি না যে ওইটুকুনি গাড়ি ভাড়া তিনি দেবেন না। কিন্তু তখনকার দিনের মানুষ অনেক হাঁটতেও ভালোবাসতেন, আর সেই শহরে হাঁটতে ভালোই লাগতো। তা তিনি বাগবাজার থেকে হেঁটে দক্ষিণেশ্বরে আসতেন, এটা কিছুই না তখনকার দিনের মানুষের পক্ষে, তো যে কোনো কারণেই হোক আসতেন। তো কেউ যখন বলেছেন যে অত রাস্তা কেন গাড়ি করে আসো না, বিপদ হতে পারে, বিপদ, তখন শ্রীরামকৃষ্ণ এটি বলছেন। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে তখন শম্ভু মুখ লাল করে বলে উঠেছিল, মানে এবারে খুব আহত হয়ে গেছেন, যারে বিশ্বাসের জায়গায় ঘা দিচ্ছে লোকটা, যে বিপদ হবে। তা বলছেন, কি তার নাম করে বেরিয়েছি আবার বিপদ? তো এই গানের মধ্যে আছে যে দুর্গা নাম বলে রওনা দিলে আর কোনো বিপদ হয় না। তো এই দুর্গা নামের যে মাহাত্ম্য, ঈশ্বরের উপরে নির্ভর করার যে মাহাত্ম্য, শ্রীরামকৃষ্ণ গান গেয়েছেন, আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি, আখেরে দিনে না তারও কেমনে জানা যাবে গো শঙ্করী। আবার অন্য গানেতেও আছে যে দুর্গা নাম বলে যাত্রা করেছিল, তা তার কিছু হলো না, কোনো বিপদ হলো না। এই যে বিশ্বাস, সেই বিশ্বাস শম্ভুবাবুর ছিল। এবং শারদানন্দজি মহারাজ যে লিখলেন তেজস্বী, এই তেজস্বিতার স্বভাব পাওয়া যাচ্ছে, ভক্তের তেজ। শ্রীরামকৃষ্ণের শ্রীমুখের উক্তি অনুযায়ী শম্ভু মুখ লাল করে বলে উঠেছিল, শম্ভু মুখ লাল করে বলে উঠেছিল, কি তার নাম করে বেরিয়েছি আবার বিপদ। এবং শ্রীরামকৃষ্ণ তারপরে বলছেন, বিশ্বাসেতেই সব হয়। তো শম্ভুবাবুর প্রসঙ্গের সঙ্গে এটি যখন জুড়ে দিচ্ছেন, আমাদের এখানে ভাবতে ইচ্ছে করছে সঙ্গত কারণেই খুবই, যে সব হয় বলতে তিনি যা বোঝাচ্ছেন, শম্ভুবাবুর মনে তো হয় যে সেই সবই হয়ে গেছে, যে কালে শ্রীরামকৃষ্ণ এইভাবে প্রসঙ্গটিকে উপসংহারের দিকে নিয়ে যাচ্ছেন। আর এই সব কথা বলতে বলতে আমরা শম্ভুবাবুর জীবনেরও একেবারে শেষের দিকে চলে এসেছি, শেষের প্রসঙ্গে চলে এসেছি। শেষ অবস্থায় তিনি শয্যাশায়ী হয়ে গিয়েছিলেন এবং দেহত্যাগ হয় ডায়াবেটিসে। কিন্তু যারা দেখেছেন তারা বলছেন যে তার মনের প্রসন্নতা একদিনের জন্য নষ্ট হয়নি। শ্রীরামকৃষ্ণ তাকে ওই শেষ অবস্থায় দেখতে গিয়েছিলেন একদিন, ফিরে এসে বলেছিলেন, শম্ভুর প্রদীপে তেল নেই। 1877 খ্রিস্টাব্দে শম্ভুচরণ মল্লিক মহাশয়ের দেহত্যাগের কয়েকদিন আগে তিনি অদ্ভুত কথা বলেছিলেন। সেই কথা আমরা তাতে পরে আসব। শুধু এইখানে আমরা ভাবছি যে পরে আসবো মানে অনুষ্ঠানের শেষের দিকে, আজকে সম্ভবত 1 ঘন্টার মধ্যেই এই অনুষ্ঠান শেষ হয়ে যাবে। অন্যান্য দিনে কি হয়, আমাদের ঠাকুরের পার্ষদের প্রসঙ্গ 1 ঘন্টার বেশি সাধারণত গড়ায়। শম্ভুবাবুর জীবন খুব উজ্জ্বল, কিন্তু আমরা বলছিলাম তথ্য কম আছে, জানা যায় কম। হয়তো তথ্য কম, কিন্তু মননের প্রচুর স্পেস রয়ে গেছে, অন্যদের জীবনেও থাকে। আমরা ঘন্টাখানেকের মধ্যেই হয়তো শেষ করব। আমরা ভাবছিলাম ইচ্ছাময়ীর ইচ্ছায় রামকৃষ্ণের রসদ্দার শম্ভুচরণ মল্লিক, আর
ভাবছি অনুষ্ঠানের শুরুর দিকে ওই যে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন সেই কথাটি, যে মা দেখিয়ে দিয়েছেন, ওই ইচ্ছাময়ী তিনি দেখিয়ে দিয়েছেন। এই যে অদ্ভুত যোগাযোগ, যে মায়ের ইচ্ছায় তিনি ঠাকুরের রসদদার। শ্রীরামকৃষ্ণ কি বলেছিলেন আরেকবার স্মরণ করছি, বলছেন দেখালে 5 জন সেবায়েত, কথামৃতর মধ্যে রয়েছে, বলছেন দেখালে 5 জন সেবায়েত, মানে মা দেখাচ্ছেন। প্রথম সেজবাবু, তারপর শম্ভু মল্লিক। সেজবাবু মানে মথুরবাবু। প্রথম সেজবাবু, তারপর শম্ভু মল্লিক। তাকে আগে কখনো দেখি নাই, ভাবে দেখলাম গৌরবর্ণ পুরুষ, মাথায় তাজ। যখন অনেকদিন পরে শম্ভুকে দেখলাম তখন মনে পড়ল একেই আগে ভাবাবস্থায় দেখেছি। এই যে মায়ের ইচ্ছাই হচ্ছে। শ্রীমৎ স্বামী শারদানন্দজি মহারাজ শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গতে লিখছেন, কি গূঢ় সম্বন্ধে যে এই সকল ব্যক্তি ঠাকুরের সহিত সম্বন্ধ ছিলেন তাহা কে বলিতে পারে। শম্ভুচরণের প্রসঙ্গে বলছেন, কি গূঢ় সম্বন্ধে যে এই সকল ব্যক্তি ঠাকুরের সহিত সম্বদ্ধ ছিলেন তাহা কে বলিতে পারে। এই সকল ব্যক্তি মানে শম্ভুচরণ মল্লিক, যাকে এনারা দেখেননি। এনারা তো যখন শ্রীরামকৃষ্ণের কাছে গেছেন, ঠাকুরের ত্যাগী সন্তানেরা, তার অনেক আগেই শ্রীরামকৃষ্ণের এই সব রসদদার বা মানে এক্ষেত্রে শম্ভুচরণ মল্লিক তার দেহাবসান হয়েছে। তো শারদানন্দজি বলছিলেন যে তাহা কে বলিতে পারে। ইহারা এই রূপে বিশেষ সহায়ক হইয়া জন্মাধিকার লাভ করিতেন না। বলছেন এই যে জন্মের অধিকার লাভ করেছেন সেইটির কারণই হচ্ছে যে এইটা বিধি নির্দিষ্ট বা ওই মায়ের নির্দিষ্ট, সেটাই বলতে চাইছেন। এই যে বললেন জগদম্বার চিহ্নিত ব্যক্তি, তাই সেই জন্যই ইনি এই সময় জন্মগ্রহণ করেছেন। তা বলছেন যে আমরা এই পর্যন্তই বুঝিয়াছি যে ইহারা মহাভাগ্যবান জগদম্বার চিহ্নিত ব্যক্তি, নতুবা লোকোত্তর পুরুষ রামকৃষ্ণদেবের বর্তমান লীলায় ইহারা এই রূপে বিশেষ সহায়ক হইয়া জন্মাধিকার লাভ করিতেন না। নতুবা শ্রীরামকৃষ্ণদেবের শুদ্ধ বুদ্ধ মুক্ত মনে ইহাদের মুখের ছবি এরূপ ভাবে অঙ্কিত থাকিত না, যাহাতে তিনি দর্শন মাত্রই তাহা বুঝিতে পারিয়া বলিয়াছিলেন ইহারা এখানকার এই বিশেষ অধিকার লইয়া আসিয়াছে। তো বলছেন ওই যে শম্ভুবাবুকে দেখেই মনে পড়লো তার মুখখানি যে দেখেছিলেন আগে, শ্রী শ্রী জগদম্বা তাকে দেখিয়ে দিয়েছিলেন, ও শম্ভুবাবুর মধ্যে অন্য কিছু ছিল বলে মুখখানি মনে ছিল, এবং সেই জন্যই দেখে তার মনে পড়ে গেল। এই অধিকার তিনি লাভ করেছেন, এটি মায়ের ইচ্ছায়, জগদম্বার ইচ্ছায়। এই কথা বলছেন শারদানন্দজি। কি অপূর্ব গভীর বিশ্লেষণ, যে ওই সময়ে জন্মগ্রহণ করেছেন এবং দেখো ওকে দেখে ওই মনে পড়ছে যে মা একে দেখিয়েছিলেন। তার মানে এই মুখখানি আমরাও যখন ছবিতে দেখছি বেশ একটু অর্থবান এবং রুচিশীল ব্যক্তি বলে মনে হচ্ছে, কিন্তু ওই মুখখানি সামান্য নয়, সেটি শারদানন্দজি বলছেন যে মা দেখিয়েছেন। এবং লোকোত্তর পুরুষ শ্রীরামকৃষ্ণের মনের মধ্যে সেটি এমন ভাবে ছিল যে দেখা মাত্র মনে পড়ে গেল। সো হি ওয়াজ নট এনি অর্ডিনারি পারসন, হি ওয়াজ এক্সট্রাঅর্ডিনারিলি স্পিরিচুয়ালি গিফটেড। আমাদের একালের ইংরেজি ভাষা এরকম মনে হচ্ছে, আর শারদানন্দজি তার অপূর্ব ভাষায় এরকম ভাবে বললেন যে নতুবা শ্রীরামকৃষ্ণদেবের শুদ্ধ বুদ্ধ মুক্ত মনে ইহাদের মুখের ছবি এরূপ ভাবে অঙ্কিত থাকিত না, যাহাতে তিনি দর্শন মাত্রই তাহা বুঝিতে পারিয়া বলিয়াছিলেন ইহারা এখানকার এই বিশেষ অধিকার লইয়া আসিয়াছে। আমরা অনুষ্ঠানের শুরুতে তার জন্মস্থান এবং কোন রাস্তা এসব উল্লেখ করেছিলাম, আর এখন শারদানন্দজি মহারাজ বলছেন যে এদের একটা বিশেষ কিছু ব্যাপার আছে। আমরা এই কথাও উল্লেখ করেছি যে বিশেষ কিছু ব্যাপার তো আছে, আমাদেরও মনে হচ্ছে আমাদের মতো করে, কেন না হলে ওই 1877-এ যার দেহাবসান তাকে নিয়ে 1920-তে আমরা আলোচনা করছি কেন, লাইভ প্রিমিয়ার হচ্ছে কেন, লাইভ চ্যাটে মানুষজন তাদের আনন্দ সন্তুষ্টি ব্যক্ত করছেন কেন। তাহলে যিনি বলছেন, যিনি শুনছেন, যিনি চ্যাটে লিখছেন, যিনি কমেন্ট বক্সে লিখছেন, যিনি পরবর্তীকালে এই অনুষ্ঠান দেখবেন, এই সকলেই আমরা ওই শ্রীরামকৃষ্ণ লীলার অধীনে রয়েছি। এক একজন এক এক রকম ভূমিকা পালন করছি, কিন্তু এগুলি একটি চিত্রনাট্যের অন্তর্গত বলে মনে হয়,
যে এখানে ব্যক্তিগতভাবে আমরা কিছু করতে পারি না এসব ক্ষেত্রে, আমাদের দ্বারা যেটুকুনি যা হচ্ছে কেউ বলবে, কেউ শুনবে, কেউ আনন্দ করবে, কিন্তু এই সবটাই সেই যিনি চিত্রনাট্য লিখেছেন, সেই জগদম্বা, সেই ইচ্ছাময়ী, তাঁরই ইচ্ছাতে সবটা হচ্ছে বলে মনে হয়। এবং কি অদ্ভুত ব্যাপার, ওই যে বলছিলাম যে তিনি হারিয়ে যাচ্ছেন না, সেটা কর্পোরেশনের খাতাপত্রেও হারিয়ে যাচ্ছেন না। কিরকম না, ওই যে তার পৈতৃক বাড়ি, সেই রাস্তার যা নাম ছিল কিন্তু পরবর্তীকালে ওটির নাম হয়েছে শম্ভু মল্লিক লেন। এখনো সেই রাস্তা ওই নামেই পরিচিত। গুগল ম্যাপের মধ্যে কেউ যদি দেন শম্ভু মল্লিক লেন, বা গুগল সার্চের মধ্যে যদি দেন, তাহলে কত সমস্ত সব বেরোতে আরম্ভ করবে। তাঁরই নামে ওই রাস্তার নাম শম্ভু মল্লিক লেন। সো হি কন্টিনিউজ টু এক্সিস্ট ইন ভেরি মিনিংফুল ওয়েজ। এইসব নানান রকম হালকা এবং গভীর প্রসঙ্গের দ্বারা আমাদের মনে হচ্ছে যে এরা সর্বতভাবে উপস্থিত রয়েছেন। শ্রীরামকৃষ্ণের লীলা ফুরিয়ে যাচ্ছে না। শ্রী শ্রী মা বলতেন, যখন তার সন্ন্যাসী সন্তান, যারা ঠাকুরের সন্ন্যাসী সন্তান, তারা সব একত্রিত হতে পারেননি একটি কোনো স্থায়ী আস্তানায়, তখন মা ঠাকুরের কাছে আক্ষেপ করতেন যে তুমি এলে, এদের সব নিয়ে আনন্দ করলে, আর চলে গেলে, এতেই সব শেষ হয়ে গেল। তো মা বলতেন যে তারপরে নরেন এইসব করলে, মানে মঠ ইত্যাদি সব হলো। তো ওই যে মায়ের যে আক্ষেপ, সেই আক্ষেপ শ্রীরামকৃষ্ণ যেন পুরোপুরি পূরণ করে দিচ্ছেন, যে না, তিনি চলে গেছেন মানে শেষ হয়নি। এমনি তো মাকে বলেছিলেন যে আমি কি গেছি নাকি এ ঘর আর ও ঘর। আর তবু মা এই ছেলেদের কষ্ট দেখে যে তারা সব ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তা কি গাছতলায় থাকবে, ওই জন্য ঠাকুরের কাছে খুব জোর কমপ্লেন করেছিলেন, অভিমান করেছিলেন। তো সেই শ্রীরামকৃষ্ণ যে চলে যাননি, ওই স্থূলদেহের লীলাতেই যে সব শেষ হয়ে যায়নি, রাস্তার নামও শম্ভু মল্লিক লেন হয়ে গেছে। আর এখনো মানুষ ঠাকুরের কথা ভাবলে আনন্দে পরিপূর্ণ হয়, চোখের জল ফেলে। সুতরাং অতি সাধারণ থেকে অতি অসাধারণ বিভিন্ন প্রসঙ্গের মধ্যে দিয়ে শ্রীরামকৃষ্ণ দিব্য রূপে জীবিত রয়েছেন। সেই তিনি বলছেন কথামৃততে, এটি শুনতে শুনতেই আমরা শেষ করব। কথামৃততে তিনি বলছেন, ঐশ্বর্য থাকলেই যে তাতে আসক্ত হতেই হবে এমন কিছু নয়। ঐশ্বর্য থাকলেই যে তাতে আসক্ত হতেই হবে এমন কিছু নয়। শম্ভু বলতো, হৃদু পোঁটলা বেঁধে বসে আছি। আমি বলতাম, কি অলক্ষণে কথা কও। তখন শম্ভু বলে, না, বলো, এ সব ফেলে যেন তাঁর কাছে যাই। এইটি বলবার পর শ্রীরামকৃষ্ণ বলছেন, তাঁর ভক্তের ভয় নাই, ভক্ত তাঁর আত্মীয়, তিনি তাদের টেনে নেবেন। কি সুন্দর করে বলছেন যে ওই দেহাবসানের কাছাকাছি সময়ের তো ঘটনা। শারদানন্দজি বলছেন যে দেহাবসানের কয়েকদিন আগে নাকি হৃদয়রাম অর্থাৎ ঠাকুরের ভাগ্নেকে তিনি এই কথাটি বলেছিলেন। আর ঠাকুরের শ্রীমুখের উক্তি আমরা পাচ্ছি, তিনি বলছেন, প্রসঙ্গতে ঢুকছেন এইভাবে যে ঐশ্বর্য থাকলেই যে তাতে আসক্ত হতেই হবে এমন কিছু নয়। শম্ভু বলতো, হৃদু পোঁটলা বেঁধে বসে আছি। আমি বলতাম, কি অলক্ষণে কথা কও। কি সুন্দর প্রেমের উক্তি, অসামান্য। তখন শম্ভু বলে, না, বলো, মানে আমার জন্য এরকম ভাবেই তার কাছে বলো, এরকম ভঙ্গি। না, বলো, এ সব ফেলে যেন তার কাছে যাই। বলে ঠাকুর র্যাপ আপ করছেন, বলছেন, তার ভক্তের ভয় নাই, ভক্ত তার আত্মীয়, তিনি তাদের টেনে নেবেন। কি সুন্দর। ওই যে শম্ভুবাবু বলেছিলেন ঠাকুরের কাছে যে এখন এই আশীর্বাদ করুন যে হাসপাতাল, ডাক্তারখানা এইসব যেন করে যেতে পারি, তাহলে গরিবদের উপকার হয়, অর্থের সদ্ব্যবহার হয়। আর ঠাকুর এরকম বুঝিয়ে বুঝিয়ে বললেন, আর বললেন, যদি ঈশ্বর তোমার সম্মুখে এসে সাক্ষাৎকার হন, তাহলে তুমি তাকে চাইবে না ওই সব চাইবে। আর শেখালেন যে ভক্ত বলবে, ঠাকুর আমায় পাদপদ্মে স্থান দাও, নিজের সঙ্গে সর্বদা রাখো, পাদপদ্মে শুদ্ধা ভক্তি দাও। এইসব যে ঠাকুরের শ্রীমুখে শম্ভুবাবু শুনলেন, তিনি জাস্ট ফিউ ডেজ বিফোর হিজ পাসিং অ্যাওয়ে, তখন ঠাকুরের ভাগ্নে হৃদয়রাম মহাশয়কে বলছেন যে পোঁটলা বেঁধে বসে আছি।
এই যে বলা, ঠাকুর আপনজনের মতো করে আপত্তি করলেন যে কি অলক্ষণে কথা কও, কিন্তু এটি তো তিনি উল্লেখ করছেন। তার মানে শম্ভুবাবুর মনের কি পরিবর্তন সেটি আমরা বুঝতে পারছি, যে সব ফেলে তার কাছে যেতে চাইছেন। সেটি যে তিনি উচ্চারণ করলেন, তার হৃদয় দেবতা সামনে উপস্থিত রয়েছেন সেই সময়ে তো এগুলো হচ্ছে, যে হৃদয়রামের কাছে, ভাগ্নের কাছে বলেছেন, এবং ঠাকুর তখন এইসব কথা বলছেন যে সব ফেলে যেন তার কাছে যেতে পারি। তার থেকে আমাদের মনে হয় যে শম্ভুচরণ মল্লিক মহাশয়, আমরা গুগল ম্যাপ ধরে গেলে শম্ভু মল্লিক লেনে পৌঁছে যাব, জিপিএস ফলো করে করে গেলে। আর এই শম্ভুচরণ মল্লিক মহাশয়ের জীবনটিকে ফলো করে গেলে, সেই মানচিত্র ধরে ধরে গেলে শ্রীরামকৃষ্ণের কাছেই গিয়ে উপস্থিত হব, যেখানে তিনি বললেন ভক্ত তার আত্মীয়, তিনি তাদের টেনে নেবেন। সেই জন্যে গুগল ম্যাপ ভাবছি, রাস্তা ধরে ধরে শম্ভুবাবুর নামাঙ্কিত রাস্তায় যেতে পারি ভাবছি। আর ভাবছি যে খুব বেশি করে যেতে চাওয়া, ওটা তো একটু কৌতূহলে না হয় একদিন ঘুরে আসা যেতে পারে লকডাউনের পরে, কিন্তু লকডাউন অর নো লকডাউন, we will not remain locked down in this mortal life only. এই মর্ত জগতে আমরা লকডাউন হয়ে থাকবো কেন মনে মনে? এমনিতে আমরা মনে মনে কিন্তু এই হার মাসের খাঁচার মধ্যে লকড ডাউন, সে কেন্দ্র রাজ্য সরকার নিয়ম করুন বা না করুন, কিন্তু এই খাঁচার মধ্যে লকড ডাউন থাকতে হয় না যদি এই রকম মানুষের কথা ভাবি, ঠাকুরের সন্তানদের কথা ভাবি, ঠাকুরের পার্শ্বদের কথা ভাবি। এবং আজকে যার জীবন আলোচনা করছিলাম, আমরা আনন্দের সঙ্গে স্মরণ করছিলাম, সেই শম্ভুচরণ মল্লিকের কথাও যখন ভাবছি, তাকেও স্মরণ করলে, তার জীবনে শ্রীরামকৃষ্ণের মা শারদার অবস্থান স্মরণ করলে, আমরা এই মরজগতে লকডাউন থাকি না। তাঁকে স্মরণ করতে করতে সেই তাঁদেরই শ্রীচরণে গিয়ে উপনীত হই, যাদের সম্বন্ধে ঠাকুর বলছেন ভক্ত তার আত্মীয়, তিনি তাদের টেনে নেবেন। এই সব কথা ভাবতে ভাবতেই শম্ভুচরণ মল্লিক মহাশয়কে আমাদের অন্তরের প্রণাম, আর অবশ্যই ঠাকুর, মা, স্বামীজি, ঠাকুরের সকল পার্ষদকে প্রণাম। ঠাকুর, মা, স্বামীজিকে আলাদা করে ভাবতে ইচ্ছে করে, কিন্তু এই একটি শব্দ তো প্রণাম, সেটি দিয়েই আমাদের প্রণত হওয়া, আমাদের শরণাগত হওয়া, আমাদের চিত্ত তাদের শ্রী পাদপদ্মে সমর্পণ করে দেওয়া, যাতে যথাকালে তিনি আমাদের তাঁর শ্রীচরণে টেনে নিতে পারেন, আমাদের অভয় আশ্রয় দান করে জীবনকে ধন্য পরিপূর্ণ করে দিতে পারেন। ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।